বিয়ে মানে অনেক মজা, অনেক আনন্দ এবং ভরপুর খাওয়া দাওয়া। আজকে ভাইয়ার বিয়েতে আমরা সবাই মিলে অনেক বেশি মজা করেছি, সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা, আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকে যেহেতু বরযাত্রী যাব আমরা সবাই, সেই জন্য সবাইকে বলা হয়েছিল সকাল 9টার দিকে রেডি হয়ে থাকতে। আমরা সকাল 9টা-10টার দিকে রওনা দিয়ে দিব, এমন একটা অবস্থা। তো আমি সকাল সকালই রেডি হয়ে চলে আসছিলাম তাদের বাসায়, আমার স্টুডেন্টের বাসায়। আমার স্টুডেন্টও পার্লার থেকে সেজে গুজে রেডি হয়ে চলে আসছে। তার একটু লেট হয়েছিল, বাট সমস্যা নাই। তারপরে এই তো তাকে অনেক বেশি সুন্দর লাগছিল। এন্ড আঙ্কেল অনেক বেশি রাগারাগি করছিল, কারণ একজনের হচ্ছে তো অন্যজনের হচ্ছিল না। এরকম বিয়ে বাড়িতে তো স্বাভাবিক এরকমটা হয়েই থাকে, সবার একসঙ্গে আসলে হয় না। তো আঙ্কেল অনেক রাগারাগি করার পরে সবাই ফাইনালি রেডি হয়েছি এন্ড বের হয়ে যাব। এই মুহূর্তে জামাই সবাইকে, বাবা মাকে সালাম করে নিয়েছে। এন্ড আঙ্কেল এন্ড আন্টি জামাইকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছিল। শুভ কাজে সবার প্রথমে একটু মিষ্টি খাইয়ে শুরু করা হোক, তাহলে সবকিছু ভালো হয়, এই জন্য। তারপরে সবাই মিলে একটু ফটোশুট করে নিয়েছে। আর এটা হচ্ছে জামাইয়ের ডালা, সকালবেলা সবাই জামাইকে একটু করে খাওয়াবে, এই জন্য। তো অনেক বেশি লেট হয়ে যাওয়ার কারণে সবাই খাওয়াতে পারছিল না, জাস্ট ফর্মালিটির জন্য খাইয়ে দিল। তারপর আমরা সবাই মিলে বিসমিল্লাহ বলে রেডি হয়ে বের হয়ে গেলাম। তো আমাদের গাড়ি আমাদের বাসা থেকে একটু দূরে রেখেছিল, এই যে। তারপর আমরা এই জায়গাটা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো আজকে মোট 6টা থেকে 7টা গাড়ি যাচ্ছিল, লাস্টে দেখেছিলাম 10টার মতো গাড়ি গিয়েছিল। তো যাই হোক, আমরা সবাই মিলে রেডি হয়ে গাড়িতে সবাই বসে গিয়েছিলাম। তার বরের গাড়িতে বসে গিয়েছে। তো আমরা যেই গাড়িতে বসেছিলাম সেখানে আগে বাবুও ছিল। তো আমরা অনেক বেশি মজা করে যাচ্ছিলাম। তো কিছুক্ষণ পরে দেখলাম আমাদের গাড়ির সামনে একটা বরের গাড়ি যাচ্ছে। তো সেটা দেখে ভাবলাম আমাদের গাড়িটা কিনা। তারপরে কিছুক্ষণ পরে ভালো করে খেয়াল করে দেখলাম যে এটা আমাদের গাড়ি নয়। তো অনেক বেশি ভালো লাগছিল যে আমাদের বরযাত্রী গাড়ির সামনে আবার অন্য একটা বরযাত্রী গাড়ি চলে আসছে। তো যাই হোক, আমরা ফাইনালি তারপর চলে আসছি বউয়ের বাসায়। তো আজকে মেইনলি প্রোগ্রামটা বউয়ের বাড়িতেই হচ্ছে, প্যান্ডেলটা নিয়ে। অনেক বেশি ভালো লাগে এরকম প্লেসে বিয়ে হলে, গ্রামীণ পরিবেশে দেখতে অনেক বেশি ভালো লাগে। আর তাদের এরিয়াটা এত বেশি সুন্দর ছিল, আমরা সবাই অনেক বেশি এনজয় করেছিলাম। এখানে চলে আসার পরে বউয়ের দাদি জামাইকে বরণ করে নিল এন্ড আমরা সবাই মিলে চলে যাচ্ছি গেটের সামনে। এখানে গেট ধরেছে, আর এই পার্টটা আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগে। গেট ধরার পার্টটা আমার সব থেকে বেশি ভালো লাগে। তো এখানে তর্কাতর্কি চলছে, এখানে তর্ক বিতর্ক শেষে অনেক বেশি ঝগড়াঝাটি হয় এখানে। এখন আর আগের মতো এতটাও হয় না, কারণ এখন সবাই বাজেট করে দেয় গেটের মধ্যে কে কত টাকা দিবে। তো এরকম একটা বাজেট হয়েই থাকে। তারপরও সবাই মিলে অনেক বেশি আনন্দ করেছে, অনেক বেশি মজা করেছি। এখানে শরবত টেস্ট করা হচ্ছে, আসলে বিভিন্ন ধরনের শরবত দিয়েছিল, ঝাল, তিতা, তারপর অনেক টাইপের শরবত ছিল। তো আমরা দুলাভাই এখানে টেস্ট করে নিচ্ছিল যে কোনটা জামাইকে খাওয়াবে। তো আমরা ফাইনালি ভালোটাই চুজ করেছিলাম এন্ড জামাই খেয়ে নিল। কেচি দিল ফিতা কাটার জন্য। তো আমরা ফিতা কেটে এন্ট্রি করে নিলাম ভিতরে। তারপর আমাদেরকে সবাই খাবার টেবিলে বসার জন্য সবাই বলছিল, কারণ অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, প্রায় 4টা বেজে গিয়েছিল এন্ড আমাদের সবার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। তো যাই হোক, আমরা সবাই বেশি টেবিলে বসেছিলাম আর জামাই চলে গিয়েছিল স্টেজে বসার জন্য। তো বরযাত্রী আমরা যারা আছি মোটামুটি সবাই বসেছিলাম। তারপর ফাইনালি আমাদের খাবার দিয়ে দেওয়া হচ্ছে। বিয়ের খাবার তো সবসময় অনেক বেশি মজাদার হয়। তো প্রথমে আমি পোলাও নিয়েছিলাম, তারপরে কাবাব দিয়েছিল 2টা করে, ভেজিটেবল সবজি ছিল এন্ড রোস্ট ছিল, তারপরে চিংড়ি ছিল, অনেক ধরনের খাবারের আইটেম ছিল। অনেক অনেক বেশি মজা হয়েছিল সব ধরনের খাবার। লাস্টে ছিল গরুর মাংস ছিল এন্ড খাসির মাংস, সবকিছুই ছিল। আমি খাসির মাংস এত বেছে বেছে নিলাম, তারপরে দেখলাম হাড়গুলি নিয়েছি বেছে বেছে। তো যাই হোক, খাসির হাড় খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তারপরে আমাকে একটা নল্লি দেওয়া হয়েছিল, এইটা দিয়ে তো আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম, কারণ নল্লি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এন্ড গরু গোস্তটা এত বেশি সফট এন্ড জুসি হয়েছিল, এত বেশি মজা হয়েছিল। সবকিছু মিলে অনেক মজা করে খেয়েছি। শেষে খেয়েছিলাম পায়েস এন্ড 7 আপ। এই সব কিছু দিয়ে আজকের খাওয়াটা শেষ করে নিয়েছি। এরপর চলে আসছে লাইফ চেঞ্জিং মোমেন্ট। এই মোমেন্টটা যে কত বেশি একটা কষ্টের এবং অনেক বেশি আনন্দের। একটা কবুল বলার মাধ্যমে লাইফটা পুরোই চেঞ্জ হয়ে যায় দুজনারই। একটা মেয়ের জন্য বেশি ডিফিকাল্ট হয়ে থাকে, কারণ সে তার সম্পূর্ণ নিজের আত্মীয় স্বজন, বাবা মা সবাইকে ছেড়ে একটা সম্পূর্ণ একটা নতুন পরিবারে জয়েন হয় এবং সবার সঙ্গে সেখানে মানিয়ে নিতে হয়। এইটাই মেয়েদের জীবন। আল্লাহ হয়তো এইভাবেই মেয়েদেরকে সৃষ্টি করেছেন, যেন সবকিছু সহ্য ধৈর্য করতে পারে। তারপর বিয়ে তো সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। তারপর রিং সেরেমনি, এবার দুজন দুজনকে রিং পরিয়ে দিচ্ছেন। এবার দুজন দুজনের মুখ দেখে নিচ্ছে। এই পার্টটা আমার অনেক বেশি ভালো লাগে। দুজন দুজনের মুখ দেখে ইন্টারেস্টিং কিছু কথা বলে, তো এটা অনেক বেশি ভালো লাগে। মাশাআল্লাহ, তাদের দুজনকে অনেক অনেক বেশি সুন্দর লাগছে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, নতুন কাপেলদের জন্য। তো তারা সবসময় সুখে থাকুক, এটাই আমাদের কাম্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। বিয়ে শেষ হয়ে গেছে, এবার আমাদের বাসায় যাবার পালা। ঠান্ডা লাগার কারণে আমার ভয়েসটা একটু ক্লিয়ার ছিল না, এজন্য সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।